সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটা টি-20 ম্যাচ হচ্ছে। প্রথমে নিউজিল্যান্ড ব্যাট করতে গিয়া নির্ধারিত 20 ওভার তারা খেলতে পারে নাই। তারা 14 ওভার 3 বলে মাত্র 91 রান করে অল আউট হয়ে গেছে। বিশ্বকাপের পরে এইটাই নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার প্রথম সিরিজ, প্রথম ম্যাচ। নিউজিল্যান্ড ফাইনাল খেলছে, সাউথ আফ্রিকা ফাইনালে উঠতে পারে নাই, ওরা সেমিফাইনালেই বাদ গেছে। এখন আমার দৃষ্টিতে এইবার টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ইন্ডিয়ার পরে সব থেকে শক্তিশালী দল ছিল সাউথ আফ্রিকা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সাউথ আফ্রিকা কিন্তু ফাইনালে যায় নাই, ফাইনালে গেছে নিউজিল্যান্ড। ভালো খেলেই গেছে, কিন্তু ফাইনালে গিয়ে তারা ইন্ডিয়ার সাথে হারছে। এখন এই যে সিরিজটা হচ্ছে না, এই সিরিজে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা দুই দলই তাদের যে বিশ্বকাপ স্কোর ছিল সেখান থেকে বেশিরভাগ প্লেয়ারই নাই। দুই দলের কোনো দলই নাই, একদম নতুন একটা দল নিয়ে, নতুন একটা টিম নিয়ে দুই দলই খেলতে গেছে। এখন সাউথ আফ্রিকার বোলিং এর সামনে নিউজিল্যান্ডের ব্যাটিংটা এত খারাপ কেন করলো ভাই, আমার মাথায় আসে না। নিউজিল্যান্ড তো এত খারাপ দল না, নিউজিল্যান্ড তো অনেক ভালো দল, তাহলে এত খারাপ কেন করলো? নিউজিল্যান্ডের দেখেন ডিয়ান কর্নওয়ে, কর্নওয়ে কিন্তু অনেক পুরনো প্লেয়ার এবং অনেক ভালো খেলতো। এই যে লাথাম, এও ভালো প্লেয়ার। তারপরে রবিনসন, কেলি, জ্যাকব, মোটামুটি দল কিন্তু স্ট্রং, অথচ তেমন ভালো পারফর্ম এতে করতে পারে না। হয়তো বা এই যে নিয়মিত যে বিশ্বকাপ স্কোয়াড, এরা কেউই ছিল না তেমন একটা। এই যে জেমিন ইসাম ছিল, মিচেল সান্টনার ছিল। যাক, সাউথ আফ্রিকার বোলিং যদি আপনি দেখেন, তাহলে বোলিংয়েও কিন্তু কেশব মহারাজ ছাড়া আর যারা তারা কিন্তু বিশ্বকাপে ছিল না, অথচ একদম নিউজিল্যান্ডে ভেঙে চুরে চুরমার করে দিছে। জবাবে সাউথ আফ্রিকা কিন্তু, আমি যখন ভিডিও করতেছি তখন তারা রান করছে 20, 1 উইকেটের বিনিময়ে। মানে অনায়াসে একদম ইজিলি সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যাবে। আমি সত্যি, আমার খারাপই লাগছে। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দুইটা দলের খেলাটা অনেক কন্টেস্ট হবে, মানে দেখে একটা আনন্দ পাবো, তার কোনো ঘোরার মাথা কিচ্ছু হয় না। একদম শোচনীয়ভাবে সাউথ আফ্রিকা মনে হচ্ছে হেরে, মানে জিতে যাবে, আর নিউজিল্যান্ড করুণভাবে হেরে যাবে।